পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম অধ্যায়ের এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 79 এবং সমাধান করব হচ্ছে এই 80 পৃষ্ঠা। তো দেখো এখানে সমাপ্ত আর নেই। তো আজকের মতন আমাদের এই পর্যন্তই শেষ বই, কারণ এরপর আর কোনো পৃষ্ঠা নেই। তো চলো আমরা এই শেষ ভিডিওটা, ইসলাম শিক্ষার এইটাই শেষ পৃষ্ঠা, এইটা আমরা সমাধান করি। আর পরবর্তীতে অন্যান্য চ্যানেলের অন্যান্য পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকরা আমরা আমাদের সমাধানগুলো করে ফেলি। তো দেখো এখানে ক নাম্বার আছে, নিচের কোন সূরাটি কোন প্রাণীর নামে নামকরণ করা হয়েছে। তো আমাদের ক নাম্বারে সঠিক উত্তর হবে 1। তারপর দেখো 2 নাম্বারে খ নাম্বার আছে, মহান আল্লাহর কোন সৃষ্টি থেকে আমরা অক্সিজেন পাই। তো আমাদের দেখো এখানে সঠিক উত্তর হবে এই যে 1 নাম্বার, গাছপালা। তারপর দেখো গ নাম্বার আছে, বৃক্ষরোপণের পর তা থেকে উৎপন্ন শস্য কোন প্রাণী খেলে তা কি হিসেবে গণ্য হয়। তো গ নাম্বারে আমাদের সঠিক উত্তর হবে 3, এই যে। তারপর দেখো আমাদের ঘ নাম্বারে টিক চিহ্নে কি লেখা আছে, জীবজগৎ প্রকৃতি ও পৃথিবীকে সংরক্ষণের জন্য কোন কাজটি করব। তো আমাদের ঘ নাম্বারে সঠিক উত্তর কি হবে, 3। দেখো ম নাম্বার আছে, একটি বিড়ালকে ক্ষুধার্ত অবস্থায় দেখলে কোন কাজটি করব। তাহলে ম নাম্বারে আমাদের সঠিক উত্তর হবে 2। চ নাম্বার আছে, পরিবেশের পরিচর্যা না করলে পৃথিবীতে কি ঘটবে। তাহলে চ নাম্বারে আমাদের সঠিক উত্তর হবে 3 নাম্বার। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন আমরা চলে যাব, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব এখন 79 পৃষ্ঠাতে আমরা আগেই ছিলাম। তো এটা আমরা শূন্যস্থান সমাধান করব। দেখো ক নম্বরে বলা আছে, পরিবেশ দূষণ রোধে জীব বৈচিত্র্য ড্যাশ বজায় রাখা আবশ্যক। তো চলো ক থেকে ম পর্যন্ত উত্তর আমরা কিসে কি বসবে আমরা দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে ক নম্বর উত্তর হবে ভারসাম্য। তারপর খ নম্বরে বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গাছপালার এই যে পরিচর্যা করতেন, এই যে। তারপর গ নম্বরে বলেছে, পরিবেশ রক্ষায় আমরা নিয়মিত গাছের পরিচর্যা করব। তারপর দেখো ঘ নম্বরে বলেছে, জীব জগৎ সংরক্ষণের জন্য প্রাণীদের অযথা হত্যা করব না। তাহলে উত্তর হবে ঘতে হত্যা। আর ম নম্বর উত্তর হবে কি, জীব জগৎ ও প্রকৃতিকে ভালোবেসে আমরা তাদের এই যে সংরক্ষণ করব। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই শূন্যস্থানের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তীতে 3 নাম্বার। দেখো 3 নাম্বারে আমাদের কি আছে, বাম পাশের সাথে ডান পাশের মিল করুন। এখানে ক আছে পবিত্র কুরআনে প্রায়, তো কোনটার সাথে এখানে কোনটা মিলবে। তো ক থেকে ম পর্যন্ত আছে, চলো দেখে নিই আমরা কোনটার সাথে কোনটা মিলে। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর ক নাম্বার আছে, পবিত্র কুরআনে প্রায় 200টি আয়াতের প্রাণী জগতের বিষয়ে উল্লেখ রয়েছে। তারপর দেখো আমাদের খ নাম্বারে বলেছে, উদ্ভিদ কমে গেলে অক্সিজেন কমে যায়। গ নাম্বার আছে, নিজ এলাকাবাসীকে উদ্ভিদ ও প্রাণীর যত্নে সচেতন করব। ঘ নাম্বার, পশু পাখি ও উদ্ভিদের পরিচর্যা করার সওয়াবের কাজ। তারপর দেখো ম নম্বর আছে, জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর কাজ পরিহার করতে হবে। তো এই ছিল আমাদের ম নম্বর পর্যন্ত ডান বামের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে এই ডান বামের উত্তর কমপ্লিট। এখন চলে যাবো 4 নাম্বারে। তো দেখো 4 নাম্বারে কি লেখা আছে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ, এটার একদম একটা সহজ উপায় আছে। যেমন দেখো ক নাম্বারে বলেছে, পরিবেশ দূষণ রোধের জন্য জীব বৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখা আবশ্যক। এখন এই কথাটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা। যদি সত্য কথা হয় তাহলে তোমরা শুদ্ধ লিখবে, আর যদি মিথ্যা কথা হয় তাহলে অশুদ্ধ। এক নাম্বারে পুরোপুরি তোমরা একটা কথা মাথায় রাখবা, যে কথাটা হবে সত্য সেটা সবসময় শুদ্ধ হবে, আর যে কথাগুলো হবে মিথ্যা সেইগুলো অশুদ্ধ হবে। তো এর মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা চলো আমরা দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর দেখো দেওয়া আছে, ক নাম্বারে সঠিক উত্তর হবে শুদ্ধ, হ্যাঁ, কারণ এটা সত্য কথা তাই এটা হবে শুদ্ধ। আর খ নাম্বারে বলা আছে, বৃষ্টিপাত ঘটাতে গাছের কোনো ভূমিকা নেই। এটা কি সত্য কথা না মিথ্যা কথা, এটা একটা মিথ্যা কথা, তাহলে কি হবে, অশুদ্ধ হবে। তারপরে গ নাম্বার আছে, পানির অপচয় রোধ করার সাথে জীব বৈচিত্র্য সংরক্ষণের কোনো সম্পর্ক নেই। এটা কি সত্য কথা না মিথ্যা কথা, এটা হচ্ছে মিথ্যা কথা, তাহলে হবে অশুদ্ধ। তারপরে দেখো ঘ নাম্বার লেখা আছে, পরিবেশের পরিচর্যা সংরক্ষণ না করলে পৃথিবীতে বিপর্যয় দেখা দেয়। এটা কি সত্য কথা না মিথ্যা কথা, এটা কিন্তু একটা সত্য কথা, তাহলে কি হবে, শুদ্ধ হবে। সত্য কথা মানেই শুদ্ধ। তারপর দেখো ঘরের পরে উম নাম্বার আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অযথা পশু ও পাখিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। তো এটা সত্য কথা নাকি মিথ্যা কথা, এটা কিন্তু সত্য কথা, তাই এখানে কি হবে, শুদ্ধ। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, শুদ্ধ অশুদ্ধ আমি তোমাদের উত্তর দেখালাম, আর কিভাবে তোমরা সহজে বুঝবা সেটা কিন্তু আমি খুব সহজে বুঝাই দিয়েছি, এরকম কেউ বুঝাবে না আমার মতো করে। তো দেখো 5 নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন, ক থেকে ঘ পর্যন্ত। কতে আছে, মহান আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন এমন 5টি
সৃষ্টির নাম লিখো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন ক নম্বরে ছিল, আর উত্তর হবে মহান আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন এমন 5টি সৃষ্টি হলো গাছপালা, পশু পাখি, নদী ও বৃষ্টি, সূর্য, চাঁদ। আর খ নাম্বার আছে মহান আল্লাহর সৃষ্ট উদ্ভিদ থেকে আমরা কি উপকার পাই। উত্তর আমরা কি লিখেছি, মহান আল্লাহর সৃষ্টি উদ্ভিদ থেকে আমরা খাদ্যশস্য, ওষুধের কাঁচামাল, তুলা কাঠ ইত্যাদি পাই। তারপর দেখো আমাদের গ নাম্বারে কি আছে। গ নম্বর প্রশ্নে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে প্রেরণের সময় সেনাবাহিনীকে কি নির্দেশ দিতেন। উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনীদেরকে যুদ্ধে প্রেরণের সময় গাছ না কাটা, কৃষি জমি ধ্বংস না করা এবং পশু হত্যা না করার নির্দেশ দিতেন। তারপর দেখো ঘ নম্বরে কি আছে প্রশ্নে, পরিবেশ রক্ষায় বিদ্যালয়ে কি কি কাজ করা যায়। উত্তর কি লিখেছি, পরিবেশ রক্ষায় বিদ্যালয়ে যেসব কাজ করা যায় তা হলো 1. গাছ লাগানো ও পরিচর্যা করা, 2. বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার রাখা যায়, আর 3. ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। এ ছিল ঘ নম্বর প্রশ্নের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাব 6 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন। এখানে কতে আছে মহান আল্লাহ সৃষ্টি হিসেবে বৈচিত্র্যের গুরুত্ব ব্যাখ্যা করো। তো ক থেকে ঘ পর্যন্ত আছে, চলো এগুলোর উত্তর আমরা দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের উত্তর, কিন্তু উত্তরটা বড় আছে। আমি তোমাদের ছোট করে এই যে নির্ভরশীল এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে। এই যে লাল দাগ দিয়ে দিয়েছি, তো চলো আমি পড়ে শোনাই। বা তোমরা চাইলে এর থেকেও ছোট করে যে যতটুকু পারবা লিখে দিবা, কিন্তু খুব ছোট করবা না এর মধ্যে থেকে, ঠিক আছে। তো দেখো এখানে উত্তর লিখেছি, আমাদের চারপাশে রয়েছে বিশাল প্রকৃতি ও বিচিত্র জীবজগৎ। এই সব পরম করুণাময় মহান আল্লাহর সৃষ্টি। পবিত্র কুরআনে প্রায় 200টি আয়াতে প্রাণী জগতের বিষয়ে উল্লেখ করা রয়েছে। এমনকি বিভিন্ন প্রাণীর নামেও কয়েকটি সূরার নামকরণ করা হয়েছে, যেমন সূরা বাকারা, গাভী, সূরা আল আম, চতুষ্পদ জন্তু, সূরা নাহল, মৌমাছি, সূরা নামল, পিপীলিকা, সূরা আনকাবুত, মাকড়সা, সূরা ফিল, হাতি ইত্যাদি। এতে সহজেই বোঝা যায় যে মহান আল্লাহর সৃষ্টি হিসেবে বৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর প্রতিটি জীবেরই কোনো না কোনোভাবে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। সকল উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল। তো তোমরা কিন্তু এই যে নির্ভরশীল এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে। তো এই ছিল আমাদের কয়ের সমাধান। তারপর দেখো খ নম্বরে আমাদের প্রশ্নে কি বলেছে, এটাও আমি তোমাদের ছোট করে দেবো, এটাও অনেক বড় আছে। তো দেখো এখানে প্রশ্নে বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস জীবনী থেকে জীবজগতের প্রতি ভালোবাসা নির্দেশনের একটি ঘটনা বর্ণনা করো। তো চলো আমরা উত্তরটি লিখে দিই, আমি তোমাদের ছোট করে দিব। তো দেখো এখানে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস পশু পাখির অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন। অযথা প্রাণী হত্যা থেকে বিরত থাকতে তিনি নির্দেশ দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে এক সফরে গিয়েছিলাম। তিনি আমাদের কাছ থেকে একটু দূরে গেলে আমরা একটি লাল পাখি দেখতে পেলাম। পাখির সঙ্গে 2টি বাচ্চা ছিল এবং আমরা বাচ্চা দুটিকে ধরলাম। এ সময় মা লাল পাখিটি তার ডানা দিয়ে মাটিতে আঘাত করছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে ফিরে এসে বললেন, কে এই পাখিটির বাচ্চাকে ধরে এনে কষ্ট দিয়েছে। তারপর দেখো নিচে আরো আছে, তাদের ফিরিয়ে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটি পিঁপড়ার ডিবিও লক্ষ্য করলেন, যা আমরা পুড়িয়ে দিয়েছিলাম। তো এই দিয়েছিলাম পর্যন্ত তোমরা লিখে দিও, কারণ এটা অনেক বড় আছে, তোমরা বেশি বড় লিখতে পারবে না। তো এই দিয়েছিলাম পর্যন্ত লিখে দিও, ঠিক আছে। এই দেখো আমি লাল দাগ করে দিয়েছি। তো এই ছিল কিন্তু আমাদের ক্ষয়ের সমাধান। এখন আমরা চলে যাবো গ নাম্বার। দেখো গ নাম্বারে আমাদের প্রশ্নে কি বলা আছে। দেখো গ নম্বরে বলা আছে জীবজগৎ ও প্রকৃতি সংরক্ষণের জন্য করণীয় 8টি কাজের তালিকা তৈরি করো। তো 8টি কাজের তালিকা, এই যে দেখো আমাদের 8টি কাজের তালিকা দিয়েছে। তো 1 নম্বর লিখবা পরিবেশ দূষণ রোধ, 2 লিখবা পানি অপচয় রোধ করা, 3 লিখবা বেশি করে গাছ লাগানো এবং সেগুলো যত্ন নেওয়া, 4 লিখবা প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করা, 5 লিখবা সম্পদের অপচয় রোধ করা, 6 লিখবা প্রাণীদের অযথা হত্যা না করা, 7 লিখবা পশু পাখিকে কষ্ট না দেওয়া, 8 লিখবা সুস্থভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা। তো এই ছিল আমাদের গয়ের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের প্রশ্ন। তো ঘ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে জীবজগৎ ও প্রকৃতির রক্ষায় সাহাবীগণের জীবনী থেকে আমরা কি শিখতে পারি তা বর্ণনা করো। উত্তর আমরা লিখেছি, সাহাবীগণের জীবন থেকে আমরা জীবজগৎ ও প্রকৃতি রক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো পাই।
তারা আল্লাহর সৃষ্টি হিসেবে সকল প্রাণী, উদ্ভিদ ও প্রকৃতিকে ভালোবাসতেন এবং যত্ন নিতেন। সাহাবীগণের জীবন থেকে আমরা প্রাণীর প্রতি দয়া করা শিখি। সাহাবীগণ কোনো প্রাণীকে কষ্ট দিতেন না এবং অসহায় প্রাণীকে সাহায্য করতেন। গাছপালা ও পরিবেশ রক্ষায় করার শিক্ষা পায়। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 6 নম্বরের বর্ণনামূলক প্রশ্নের সব কয়টাই কমপ্লিট। তো আজকের মতন এখানেই সমাপ্ত। তো পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলো।